নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। বাঁধাকপির একঘেয়ে রেসিপি ছেড়ে যদি নতুনত্ব কিছু তৈরি করতে মন চায়, একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ লাগে। দুপুরে গরম গরম ভাত হোক কিংবা রাতে রুটি পরোটা, সবের সাথেই এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে একটা বাটি মেপে মোটামুটি এক বাটির মতো নিয়ে নিয়েছি মসুর ডাল। মোটামুটি 100 গ্রামের মতো মসুর ডাল আমি এখানে নিয়েছি। ডালগুলোকে পরিষ্কার করে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মসুর ডাল একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে মোটামুটি 30 মিনিটের মতো ভিজতে দেব। 30 মিনিট ডালগুলো ভিজতে থাকুক, এই সময়টা আমরা বাকি কিছু কাজ কমপ্লিট করে নিই। ডালের বাটিটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির থেকে অর্ধেকটা বাঁধাকপি এইরকম ঝিরিঝিরি করে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতটা সম্ভব ঝিরিঝিরি করে বাঁধাকপিটাকে আপনারাও কুচিয়ে নেবেন। আর আপনারা যে পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু বাঁধাকপি আর মসুর ডালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। তো যাই হোক, এদিকে ওভেনের কাছে চলে এলাম। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে বাটি মেপে মোটামুটি 1 থেকে 1.5 বাটির মতো আমি জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেব। বাঁধাকপি 3 থেকে 4 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, আর এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, বাঁধাকপিগুলো কিন্তু এখন বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এইরকম ভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে, এর থেকে আর বেশি সময় ভাপাবার প্রয়োজন নেই। বাঁধাকপি এরকম সুন্দরভাবে নরম হয়ে গেলেই যে কোনো একটা পাত্রে নামিয়ে নেবেন। আমি এইরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ঝুড়িতেও নামিয়ে নিতে পারেন, যাতে এর মধ্যে যা এক্সট্রা জল আছে অনেকটাই ঝরে যায়। বাঁধাকপিগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। বাঁধাকপিগুলো ঠান্ডা হতে থাকুক, এই সময় আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখানে মসুর ডালগুলোকে 25 থেকে 30 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন মসুর ডাল সুন্দরভাবে ভিজে গেছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডালের মধ্যে যা এক্সট্রা জল রয়েছে পুরো জলটাকে ঝরিয়ে নেব। ডাল থেকে এক্সট্রা জল পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। আর এখন এই ডালগুলোকে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে। যেহেতু ডালের পরিমাণটা অনেকটাই কম রয়েছে, সেই জন্য আমি ছোট মিক্সির জারটাই ব্যবহার করছি। ডালের পরিমাণ বেশি হলে আপনারা বড় মিক্সির জার ব্যবহার করতে পারেন, আবার চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। ঝালের জন্য দুটো দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম ধনে পাতা। এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 7 থেকে 8 কোয়া রসুন। ছোট টুকরো 2 টুকরো দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। খুব বেশি পরিমাণে জল দিয়ে কিন্তু একদমই পেস্টটা তৈরি করবেন না, একদমই সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট রেডি করে নেবেন, যাতে পেস্টটা বেশ একটু ঘন করে তৈরি হয়। দেখুন বন্ধুরা, ডাল একদম সুন্দর করে বেটে নিয়েছি। এর থেকে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। এইরকম ঘন করেই ডালটাকে বেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে ডালটাকে বেটে রেডি করে নিয়েছি। আর এখন এই ডাল বাটার জারটাকে সাইডে সরিয়ে রাখবো। আর এতক্ষণে বাঁধাকপিগুলোও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এই বাঁধাকপির মধ্যে এক্সট্রা যা জল রয়েছে এখন সেগুলোকে হাত দিয়ে চিপড়ে বার করে নেব। আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত বাঁধাকপির থেকে জল চিপড়ে ফেলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপির থেকে জল চিপে ফেলে দেওয়ার পরে বাঁধাকপির পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ডাল। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, বাঁধাকপির একঘেয়ে রেসিপি খেতে খেতে যদি একটু নতুনত্ব কিছু তৈরি করতে মন চায়, একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। এদিকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি। এরপর এর মধ্যে একটা ছোট চামচ মেপে 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, আর ওই মোটামুটি 1 চামচের মতো দিয়ে দিলাম চিনি।
চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এখানে ভাজা মশলা বলতে আমি গোটা জিরে, গোটা ধনে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। আর এদিকে আবারও চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকেও এখন খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম করে নিয়ে মেখে রাখা মিশ্রণের থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার শেপে তেলের উপরে দিয়ে দেব। মানে এই মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। হাই ফ্লেমে দিয়ে বড়াগুলোকে ভাজতে গেলে ওপরটা খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেম মোটামুটি লোতে রেখেই আমি বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে দেব। বড়াগুলোকে ভাজতে ভাজতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। আর এখন ভেজে নেওয়া বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপর নামিয়ে নিচ্ছি যাতে বড়ার গায়ে যা এক্সট্রা তেল লেগে রয়েছে সেটা ভীষণ সুন্দরভাবে টেনে যায়। এই একই রকম ভাবে কিন্তু আমি দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব। আর বন্ধুরা, আবারও বলছি, বড়াগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবেন। হাই ফ্লেমে বড়া ভাজলে বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে একেবারেই ভালো লাগবে না। দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম। এগুলোকে আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে বানিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। এদিকে মশলা করার জন্য একটা নিয়ে নিয়েছি মিক্সির জার। আর এর মধ্যে মোটামুটি হাফ ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর ঝালের জন্য 4টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। টমেটো কুচি, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে বেটে নেব। এখানে আপনারা শুকনো লঙ্কার পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। চাইলে ঝালের জন্য কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। মশলাটা একদম মিহি করে বেটে তৈরি করে নিয়েছি। আর এখন এটাকে সাইডে সরিয়ে রেখে চলে এলাম ওভেনের কাছে। বড়া ভাজা কড়াইটাই ওভেনে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে ওই তেল থেকেই মোটামুটি 2 চামচের মতো তেল আমি কড়াইতে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা সাদা জিরে আর একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে ছিঁড়ে তারপরে দিয়েছি। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মশলার এক্সট্রা জল পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু বড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণে লবণের ব্যবহার করা হয়েছে, তো সেই কথা মাথায় রেখেই কিন্তু এখানে লবণের ব্যবহার করতে হবে। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। একটা কাপ মেপে 2 কাপের মতো দিয়ে দিলাম জল। যেহেতু আমি রেসিপিটা একেবারেই ঝোল তৈরি করব না, বেশ একটু গামাখা করে তৈরি করব, সেই জন্য কিন্তু জলের পরিমাণ অনেকটাই কম দিয়েছি। আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। ঝোল দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটে এসেছে। এখন এর মধ্যে তৈরি করে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দেব টেস্টের জন্য সামান্য একটু চিনি। এখানে আমি ভাজা মশলা বলতে গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 3 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে তরকারিটাকে রান্না করে নিয়েছি। আর এখন আবারও আলতো হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। একদমই আলতো হাতে নেড়েচেড়ে নেবেন, কেননা এখন কিন্তু বড়াগুলো ভীষণ পরিমাণে সফট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে। এখন এটাকে একটা বাটির মধ্যে পরিবেশন করে নেব। গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সবের সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্টি লাগে। একবার আপনারা এই
রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তরকারিটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এর থেকে একটা বড়া আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো ঠিক কতটা পরিমাণে সফট হয়েছে। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।